হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো গাইজ, আমি একটু মাঠের থেকে ঘুরতে এসেছি। আর এই মাঠের পাশে রয়েছে একটা কামরাঙা গাছ। তো ওখান থেকে আমি কামরাঙা খাবো চুরি করে। ঠিক আছে? আছে গাছে রে, দেখো কত কামরাঙা। কার কার লাগবে গাইস? হ্যাঁ, আর এই যে কামরাঙার মালিক, ঠিক আছে? 1 কেজি 20 টাকা। 1 কেজি 20 টাকা, 1 কেজি 20 টাকা। এই সময় কত কামরাঙা, আমি তো দেখে পাগল হয়ে গেছি পুরো। ও বাবা, এত কামরাঙা! ওই জন্য মানুষ ছিঁড়ে ছিঁড়ে খায় না, আমি বুঝি না যে এই যে নিচে পড়ে গেছে, দেখছিস? ভালো তারপরে। এ বাবা, এই যে মানে পাখা, জানিস তো? পাকাটা হয়তো পাকা যেগুলো সেগুলো হলুদ। এ বাবা, এ পাখিতে খাইয়ে ফেলছে। আমি একটু খাই এক পাশ দিয়ে, তো কি হয়েছে? আজকে 1 কেজি বিক্রি করলো ইয়ের কাছে। মা আর দিত না, থাক। এত টেস্টি হয় কি করে গাইস? এত টেস্টি হয় কি করে? আমাদের কাছে কামরাঙা ভালো তো মিষ্টি। জাস্ট ওয়াও। এক পাশে পাখি দেখাইছে, লোক সামলাতে পারি নেই। স্কুলে নিয়ে গেলে তোরা জ্বালাই খাবে না সব প্রতিদিন। ওই জন্যই তো নিই না, বুঝলি? এত টেস্ট হয় কি করে? ওদের পাইকে গেছে। এত টেস্ট হয় কি করে কি জানি? অনেক গাছটা কোথা থেকে আনছিল কিনা? বাজার থেকে? এইটা বীরেন্দাদের বাড়ি উপরে ছাদের উপরে গাছ হয়েছিল। দেখো, লাগিয়েছিল সেই টবের গাছ। এই এমনিও না কামরাঙা গাছে প্রচুর কামরাঙা, প্রত্যেকটা গাছে, জানিস তো? প্রচুর প্রচুর কামরাঙা। এই যে মালিক, তোমরা যদি কিনতে যাও মালিকের কাছে চলে আসো। মালিকের ফোন নাম্বার দিয়ে দেবো। 1 কিলো কত? 1 কিলো 20 টাকা। সবাই চলে আসবে, ঠিক আছে? তো আমি বাড়িতে চলে এসেছি। আর দেখো এখানে কতগুলো কামরাঙা দিয়েছে আমাকে। 8খানা কামরাঙা দিয়েছিল। তো এখন রয়েছে 5খানা, বাদ বাকি আমি আর মামা খেয়ে নিয়েছি। ভেবেছিলাম কালকে দুপুরবেলা খাবো, কিন্তু লোক সামলাতে পারিনি, বিশ্বাস করো। কারণ এতটাই মিষ্টি এই কামরাঙাগুলো, তোমরা একবার খেলে জাস্ট প্রেমে পড়ে যাবে, বারবার করে কামরাঙাই খুঁজবে, ঠিক আছে? তো গাইস, এর আগে আমি প্রচুর কামরাঙা খেয়েছি, কোনোদিন এত মিষ্টি কামরাঙা খাইনি। আমার এখন মনে হচ্ছে একবার তো চেয়ে খেয়েছি, এরপরে কি চেয়ে খাওয়া যায় বলো? তখন মনে হচ্ছে চুরি করেই খেতে হবে। তো এর আগে না আমরা অনেকে মিলে একবার কামরাঙা চুরি করেছিলাম। এই আমাদের বাড়ির পাশে একটা বাগান আছে আর কি, আমি, পল্লবী, পুচকি, মৌ, অনেকে মিলে। তো এক ধামা, আমার বড় একটা ধামা আছে, সেই ধামার এক ধামা কামরাঙা এনেছিলাম। তো এতটাই মানে টক ছিল, আমরা কয়েকটা কামরাঙা খেয়ে সব ফেলে দিয়েছিলাম। কিন্তু গাইস, এরকম কামরাঙা যদি পেতাম কোনো দিন ফেলতাম না। তো চলো এখন আমি, এই যে আমার এক ধামা ভেজা জামাকাপড় রয়েছে, এই সব নাড়বো। আর আমি ভাবছি কামরাঙাগুলো সেরে রাখবো, কারণ পল্লবী আসলে না খেয়ে নেবে। হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? তো আমি পরের দিন কথা বলছি, কালকে ভিডিওটা শেষ করা হয়নি। আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার মনে ছিল না। তো গাইজ, আমি সকালবেলা গেছিলাম বাজারে। এখানে দেখো আমি মাছ নিয়ে এসেছি, ইলিশ মাছ। তো দুপুরবেলা রান্না করব। এখন খাওয়ার জন্য আমাদের জন্য আমরা করেছি এই যে ডিম ভাজা, টেস্টি ডিম ভাজা। তো আজকে সকালের মেনুতে আছে ডিম ভাজার ভাত। আর ওর বাবা রুটি খেয়ে গেছে, রুটি নিয়ে গেছে, সঙ্গে ছিল আলুর তরকারি। তো চলো, মামা ওদিকে চান করছি, স্কুলে যাবে, রেডি করাবো। মাছগুলো একবারে দিয়ে দিয়েছি, কারণ অল্প মাছ তো। তো বেশি একটা ভাজা করব না, হালকা একটু ভাজা করব। না, ওই পাকা রাস্তায় যায় দিতে ওকে। হ্যাঁ হ্যাঁ, গাড়ি নিয়ে যায়। দেখো মাম্মা বেরিয়ে গেছে। টাকা টাকা, একটু টাকা। এই যে, চলো দিয়ে আসি। অটো চলে এসেছে, মনে হচ্ছে কম লোক নাকি না, আজকে তো সবারই যাওয়ার কথা। বাড়িতে আসার পরে আমি খেতে বসে পড়েছি। আর এখানে রয়েছে ডিম ভাজা, আর তার সঙ্গে রয়েছে মাছের তেল। আসলে ইলিশ মাছটা ভেজেছি, তার থেকে সামান্য একটু তেল বেরিয়েছিল, তো ওই তেলটা দিয়ে ভাত খাবো। তো বুঝতেই পারছো কতটা টেস্টি খাবার। তো চলো বন্ধুরা, আমি খেতে থাকি। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবে না। তো চলো, তোমাদের সবাইকে জানাই টাটা।